একটা তথ্য হয়তো আপনাকে চমকে দেবে। যে লোকেরা আজকের দিনে মিলিয়নিয়ার, এদের মধ্যে অনেকেই 40 বছর বয়সের পর পুরোপুরি দেউলিয়া ছিল। হ্যাঁ, এটা শুনতে পাগলামি মনে হতে পারে, কিন্তু এটা সত্য। আমি নিজে দেখেছি লোকেদের যারা একসময় পরিবারের সাথে রাস্তায় ঘুমাতো, আজকে বড় বড় প্রাসাদে ঘুমায়। কিন্তু প্রশ্ন হলো, এমনটা কিভাবে হয়েছে? তারা কি আচমকাই কোনো জাদুর ছড়ি নাড়িয়েছে? না, এই প্রশ্নের উত্তর তাদের মস্তিষ্কের ভেতরে আছে। আর এটাই সেই জায়গা যেখান থেকে আমাদের আজকের যাত্রা শুরু হবে। দারিদ্রতা, যাকে আমরা অর্থের অভাব বলে মনে করি, আসলে এটা তা নয়। এটা একটা মানসিক প্যাটার্ন, একটা চক্র, যেটা আপনি প্রতিদিন না বুঝে রিপিট মোডে চালাতে থাকেন। আর সবচেয়ে কষ্টকর বিষয় হলো, আপনি এর ব্যাপারে জানেনই না। আমি নিজে এই জালে ফেসেছিলাম 40 বছর বয়স পর্যন্ত। আমার আশপাশে কিছুই ছিল না, না টাকা, না আশা ভরসা, না তো ভবিষ্যতের কোনো স্বপ্ন। আমি সকালে উঠতাম, মেহনত করতাম, কিন্তু যা কামাতাম তা হাত থেকে বালুর মতো পিছলে যেত। আপনিও কি এমনটা অনুভব করছেন? আপনার সাথেও কি এমনটা হয়? মেহনতের পরও হাতে কিছু আসে না? যদি উত্তর হয় হ্যাঁ, তবে শুনুন, আপনি একা নন। সত্য হলো, সমস্যা টাকাতে নয়, বরঞ্চ আপনার মস্তিষ্কে। আমার মনে আছে, একবার আমি এক বন্ধুকে জিজ্ঞেস করেছি, ভাই তুমি এত টাকা কামাও কিন্তু সঞ্চয় কেন করতে পারো না? সে হেসে হেসে বলেছিল, আমি তো এমনই, টাকা আসে আর চলে যায়। কিন্তু এটা আমি তো এমনই বলার মতো জবাব ছিল না। এটা ছিল একটা প্রোগ্রামিং, যা ছেলেবেলা থেকে আমাদের মাথায় ঢুকানো হয়েছে। যখন আমরা ছোট ছিলাম, আমাদের শেখানো হয়েছে টাকা অনেক কষ্ট করে কামাতে হয়, ধনী লোকেরা আলাদা হয়, আমাদের মতো লোকেদের জন্য এত বড় স্বপ্ন নয়। আর ধীরে ধীরে এই কথাগুলো আমাদের মাথায় গভীরভাবে বসে গেছে। জিম ক্যারির কাহিনী শুনুন। সে এক সময় নিজের ফ্যামিলির সাথে গাড়িতে ঘুমাতো, কিন্তু সে নিজের জন্য $10 মিলিয়ন চেক লেখে, ভবিষ্যতের তারিখের সাথে। কেন? কারণ সে নিজের চিন্তা ভাবনা পাল্টেছে। সে নিজেকে গরিব নয়, বরঞ্চ একজন সফল ব্যক্তি হিসেবে দেখতে শুরু করে। আর এটাই পার্থক্য। আপনি হয়তো বলবেন, ভাই এটা তো সহজ মনে হয়, কিন্তু 40-এর পর তো সব খতম হয়ে যায়। না, এটা বাহানা। 40 বছর বয়স আপনার দুর্বলতা নয়, বরঞ্চ এটা আপনার ক্ষমতা। আপনার কাছে অভিজ্ঞতা আছে, ভুল করা থেকে পাওয়া শিক্ষা আছে। আর এখন আপনি এটাও জানেন আপনি কি চান। কিন্তু তবুও যদি আপনি আজকেও সেটা চিন্তা করেন যে আমি তো এমনই, আমার জন্য কিছু পাল্টাবে না, তবে আপনি ওই জালে ফেসে রয়েছেন। আমি একবার এক লোকের সাথে দেখা করি। তার বয়স ছিল 45 বছর, 3 বাচ্চার বাপ। এই লোক দিনে রাতে 2টা চাকরি করত, সুরক্ষা গার্ডের চাকরি আর বাস ড্রাইভার। ক্লান্তিতে তার চেহারা সাদা দেখাচ্ছিল। সে আমাকে বলেছিল, বব, আমি আমার বাচ্চাদের জন্য সব কিছু করছি, কিন্তু তারা আমাকে মনে রাখবে শুধুমাত্র একজন ক্লান্ত, অভাবগ্রস্ত পিতা হিসেবে। তার চোখে পানি ছিল। আমি তাকে জিজ্ঞেস করি, তুমি কি কখনো চিন্তা করেছো এই ক্লান্তির থেকে, এই অবসন্নতা থেকে বের হওয়ার রাস্তা আছে কি না? সে চুপ হয়ে যায়। দেখুন, দারিদ্রতা থেকে বের হওয়ার প্রথম কদম এটাই। আপনার বিচারধারাকে চিনুন। যতক্ষণ আপনি এটা বুঝবেন না আপনার জীবন আপনার মস্তিষ্কের আয়নাতে প্রতিফলিত হয়, ততদিন কিছুই পাল্টাবে না। আমি নিজে দেখেছি, যখন আমি আমার পরিশ্রমকে শুধু টাকা কামানো পর্যন্ত সীমিত রেখেছি, তখন প্রতি বছর আমার মূল্য কমেছে। কিন্তু যখন আমি চিন্তা করতে শুরু করেছি টাকা আমার জন্য কাজ করবে, তখন সামনে রাস্তা দেখা দিতে শুরু করে। আপনি কি কখনো চিন্তা করেছেন যে লোকেরা ঘুমানোর সময় টাকা কামায়, তারা কিভাবে এমনটা করতে পারে? কারণ তাদের মানসিকতা আলাদা। তারা নিজেদের সময়কে বেচার বদলে একে বিনিয়োগ করতে লাগায়। আর এই পরিবর্তন 40 বছর বয়সের পরও সম্ভব। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, যদি দারিদ্রতা শুধু টাকার স্বল্পতা না হয়, তবে একে কিভাবে ভাঙা যায়? শুধুমাত্র পরিশ্রমই কি যথেষ্ট? না, শুধু মেহনত দিয়ে হবে না। চতুর্দিকে দেখুন, লোকজন 12 ঘন্টা কাজ করে, তবুও মাসের বিল শোধ করতে পারে না। ফ্যাক্টরি শ্রমিক, ডেলিভারি বয়, এরা শারীরিক শক্তি ক্ষয় করে জীবন পার করে, কিন্তু পুরস্কার কোথায়? সত্য হলো, সম্পত্তি মাথার ঘাম পায়ে ফেলে নয়, মাথার বিচক্ষণতা খাটিয়ে তৈরি করতে হয়। আর এই বিচক্ষণতা আপনার মধ্যে পূর্ব থেকে আছে, শুধু একে জাগানোর প্রয়োজন। আমি একবার আমার জীবনে ফয়সালা নিয়েছি, আমি আমার চিন্তাকে দ্বিতীয়বার লিখব। আমি প্রতিদিন সকালে উঠে নিজেকে বলি আমি সমৃদ্ধির জন্য বাঁচি। আর ধীরে ধীরে এটা আমার বাস্তবতা হয়ে উঠেছে। আজকে আমি আপনাকে তাই বলবো। আপনার মস্তিষ্ককে অবজার্ভ করুন। এই বাক্যগুলোকে শোনার চেষ্টা করুন, যেগুলো আপনি টাকার ব্যাপারে প্রতিদিন বলেন। আমি তো এমনই, বা আমার জন্য এটা সম্ভব না। এই শব্দগুলোকে কাগজে লিখুন আর কাগজটিকে জ্বালিয়ে ফেলুন। কারণ যতক্ষণ আপনি আপনার চিন্তাধারা পাল্টাবেন না, কোনো কোর্স, কোনো চাকরি, কোনো বোনাস আপনাকে এই জাল থেকে বের করতে পারবে না। 40 বছর বয়স আপনার হার নয়, বরঞ্চ এটা নতুন শুরু। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত নিজের আত্মছবিকে পাল্টানোর জন্য? আপনি কি ওই মানুষটাকে দেখতে পাচ্ছেন যা আপনি ভবিষ্যতে হয়ে উঠতে যাচ্ছেন?
আপনি কি ওই ব্যক্তিকে আপনার মস্তিষ্কের আয়নাতে দেখতে পারেন যে সমৃদ্ধ, স্বতন্ত্র এবং সন্তুষ্টিময় সুখী জীবন পার করছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে খুব ভালো, কিন্তু আপনার উত্তর যদি না হয় কিংবা আপনার মনে যদি হালকা সন্দেহ থাকে, তবে আজকে আমরা ওই সন্দেহকে ভাঙতে যাচ্ছি। কারণ 40 বছর বয়সের পর দারিদ্রতা থেকে বের হওয়ার দ্বিতীয় কদম হলো নিজের আত্মছবিকে পুনরায় বানানো। আত্মছবি কি? এটা ওই ছবি যা আপনি নিজের ব্যাপারে নিজের মস্তিষ্কে বানান। এটা ওই কাহিনী যা আপনি প্রতিদিন নিজেকে শোনান। আমি কে? আমি কি হাসিল করতে পারি? আমি কি কি ডিজার্ভ করি? আর এই কাহিনী আপনার ছোটবেলা থেকে শুরু হয়। যখন আপনি ছোট ছিলেন তখন হয়তো কেউ বলেছে তোমার জন্য এটা করা সম্ভব না, কিংবা ধনী লোকেরা আলাদা হয়, আমাদের মতো মানুষ শুধু পরিশ্রম করে। এই ধরনের কথাগুলো ধীরে ধীরে আপনার মস্তিষ্কে একটা সাধারণ কথা থেকে পার্মানেন্ট বাস্তবতা হয়ে উঠেছে, যা আপনি বিশ্বাস করতে শুরু করেছেন। আমি নিজে এটা অনুভব করেছি। 40 বছর পর্যন্ত আমি নিজেকে একজন হেরে যাওয়া মানুষ মনে করতাম। আমি পরিশ্রম করেছি, চেষ্টা করেছি, কিন্তু প্রতিবার যখন কোনো বড় সুযোগ আসতো আমি পিছিয়ে আসতাম। কেন? কারণ মনের গভীরে আমি নিজেকে ওই সুযোগের যোগ্য মনে করতাম না। আমার মস্তিষ্ক আমাকে ওই পুরনো কাহিনী শোনাতো, তুই ওই লোক যে বিল পরিশোধ করতে পারে না, তুই প্রতিবার হেরে যাস। কিন্তু একদিন থেমে আমি নিজেকে জিজ্ঞেস করি, এটা কি সত্য? আমি কি আসলেও সে? সেদিন আমি বুঝতে পারি আমার আত্মছবি আমার সবচেয়ে বড় দুশ্মন এর মতো কাজ করত। আপনি কখনো শুনেছেন লোকজন লটারি জেতে আর কয়েক বছরের মধ্যে সবকিছু হারিয়ে ফেলে? নিকোলাসের কাহিনী দেখুন। সে তার কেরিয়ারে $150 মিলিয়ন বেশি কামিয়েছে, কিন্তু তবুও সে ঋণে ডুবে গেছে। কেন? কারণ তার আত্মছবি তার ওই সমৃদ্ধির জীবনকে সামলাতে পারেনি। সে মনের গভীরে নিজেকে ওই গরিব মানুষটাই মনে করত যে টাকার জন্য যোগ্য না, আর এই জন্য সে ওই সম্পদকে হারিয়ে ফেলেছে। সত্যি বলতে এটা একটা প্যাটার্ন। আপনার বাইরের দুনিয়া সবসময় আপনার ভেতরকার দুনিয়ার প্রতিবিম্ব। যদি আপনি নিজেকে ছোট মনে করেন তবে আপনি ছোট জিনিসগুলোই স্বীকার করবেন। আমার মনে আছে একবার আটলান্টাতে একটা সেমিনারে অংশ নিয়েছিলাম। সেখানে 50 বছর বয়সী একজন মহিলার সাথে পরিচয় হয়। তার নাম ছিল রেখা। সে আমাকে বলেছিল সে তার জীবনে কখনো স্বপ্ন দেখার হিম্মত করেনি। সে বলতো, আমার জন্য এগুলো না, আমি তো শুধু আমার বাচ্চাদের জন্য বাঁচি। আমি তার চোখের দিকে তাকাই আর জিজ্ঞেস করি, রেখা, তোমাকে কি কখনো ধনী হওয়ার অনুমতি দেয়া হয়েছে? সে চুপ হয়ে যায়, তার চোখে কান্না চলে আসে। সে বলে, না, আমাকে সবসময় শেখানো হয়েছে মেহনত করো, মাথা নিচু করে বাঁচো, আর যা কিছু পাবে তার মধ্যে খুশি থাকো। ওই দিন রেখা একটা ফয়সালা করে। সে তার আত্মছবিকে পাল্টায়। সে প্রতিদিন সকালে নিজেকে বলতো, আমি সমৃদ্ধির হকদার, আমার কাছে নতুন রাস্তা বানানোর বুদ্ধি আছে। এরপর কি হয়েছে? 6 মাস পর সে একটা ছোট অনলাইন কোর্স শুরু করে, যেখানে সে বাচ্চাদের পড়ানোর নিজের অভিজ্ঞতাকে শেয়ার করতে শুরু করে। আজকে সে নিজের সময়ের মালিক, আর তার কামাই তার মেহনতের থেকে অনেক বেশি। এটা জাদু নয়, এটা সায়েন্স। আপনার মস্তিষ্ক তাই বিশ্বাস করে যা আপনি তাকে বারবার বলেন। যদি আপনি প্রতিদিন বলেন আমি হেরে যাওয়া মানুষ, তবে আপনি হারতে থাকবেন। কিন্তু যদি আপনি বলেন আমি জেতার জন্য জন্মেছি, তবে আপনার মাথা ওই রাস্তা খুঁজতে শুরু করবে। আমি নিজে এটা করেছি। আমি প্রতিদিন সকালে উঠে আয়নায় দেখি আর বলি, আমি ওই ব্যক্তি যে নিজের স্বপ্নকে বাস্তবে পাল্টাতে পারি। প্রথম প্রথম তো আজব লাগতো, কিন্তু ধীরে ধীরে আমার মস্তিষ্ক এটাকেই সত্য বলে মানতে থাকে। আমি ছোট ছোট অপরচুনিটি দেখতে থাকি যেগুলো অতীতে দেখতাম না। আমি ঝুঁকি নিতে শুরু করি, কারণ এখন আমি নিজেকে আর হেরে যাওয়া মানুষ ভাবতাম না। এখানে একটা প্রশ্ন আছে, শুধু নিজের আত্মছবি পাল্টানো কি যথেষ্ট? শুধু পজিটিভ চিন্তার মাধ্যমেই কি আপনি 40-এর পর দারিদ্রতা থেকে বের হতে পারবেন? জবাব হলো না। এটা প্রথম কদম, কিন্তু এরপর আপনাকে এমন কিছু করতে হবে যা আপনার জন্য কাজ করবে। তখনও কাজ করবে যখন আপনি ঘুমাতে থাকবেন। আপনাকে আপনার সময় বিক্রির বদলে তাকে ইনভেস্ট করার কৌশল শিখতে হবে। এটাই ওই জায়গা যেখানে নিষ্ক্রিয় আয় এর শক্তি আসে। কিন্তু এর পূর্বে আপনাকে এটা বিশ্বাস করতে হবে আপনি ওই সমৃদ্ধির হকদার। এজন্য আজকে থেকে শুরু করুন। আয়নাতে দেখুন এবং নিজেকে বলুন, আমি সমৃদ্ধির হকদার। একে প্রতিদিন বলুন, কেননা এটা ওই নিয়ম যার মাধ্যমে আপনি আপনার নতুন জীবন বানাবেন। এখন যখন আপনি নিজের আত্মছবিকে পাল্টানোর ফয়সালা করেছেন, তখন একটা নতুন প্রশ্ন আসে, এই পরিবর্তন কি আপনাকে 40-এর পর দারিদ্রতা থেকে বের করে আনবে? উত্তর হলো না। এটা একটা মজবুত ফাউন্ডেশন। এখন আপনাকে এই ফাউন্ডেশনের উপর একটা এমন ইমারত বানাতে হবে যা আপনার জন্য কাজ করবে। তখনও কাজ করবে যখন আপনি ঘুমিয়ে থাকেন। আমি কথা বলছি নিষ্ক্রিয় ইনকামের, ওই ইনকাম যা করার জন্য আপনাকে নিজের সময় বিক্রি করতে হয় না, বরঞ্চ এগুলো আপনার বুদ্ধি থেকে আসে। আর হ্যাঁ, এটা 40 বছর বয়সের পরও সম্ভব। আমি আমার জীবনে একটা সময় এমন দেখেছি যখন আমি দিনরাত মেহনত করতাম। আমি সকালে 5টার দিকে উঠতাম, একটা ছোট দোকানে কাজ করতাম, আর এরপর রাতে একটা ফ্যাক্টরিতে ওভারটাইম করতাম।
কিন্তু মাস শেষে আমার কাছে কিছুই বাঁচত না। আমি চিন্তা করতাম আমি হয়তো কম মেহনত করছি, তো আমি আর বেশি পরিশ্রম করা শুরু করি, কিন্তু ফলাফল একই ছিল। এরপর আমি নিজেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, যে লোকেরা শুয়ে থাকার টাইমেও টাকা ইনকাম করে তারা এমনটা কিভাবে করে? ওই প্রশ্নটি আমার জীবন পাল্টে দিয়েছে। আমি বুঝতে পারি মেহনতের থেকে বেশি বুদ্ধিমত্তা আর বিচক্ষণতা প্রয়োজন। আমি আমার সময়কে বিক্রি করছিলাম, আর আমার সময়ও প্রতি বছর সস্তা হয়ে যাচ্ছিল। কিন্তু যখন আমি আমার সময়কে বিনিয়োগ করতে শুরু করি, তখন সবকিছু পাল্টাতে থাকে। নিষ্ক্রিয় ইনকামের মানে হলো এমন প্রণালী বানানো যা আপনার জন্য কাজ করে। এটা কোনো জাদু না, এটা গণিত। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এর দিকে ধ্যান দেয় না। কেন? কারণ আমাদের শেখানো হয়েছে মেহনত করাই সব কিছু। চারদিকে দেখুন, লোকজন 12 থেকে 14 ঘন্টা করে কাজ করে, কিন্তু তবুও ঋণের মধ্যে ডুবে থাকে। ডেলিভারি বয়, ফ্যাক্টরি ওয়ার্কার, সিকিউরিটি গার্ড, এই লোকেরা শারীরিক শক্তি দিয়ে জীবন চালায়, কিন্তু পুরস্কারটা কি? বহু কষ্টে বিল ভরতে পারা। অন্যদিকে যে লোকেরা নিষ্ক্রিয় আয় বানায়, তারা নিজের মাথার দ্বারা কাজ করায়, সিস্টেম বানায়, সম্পত্তি বানায়, আর এরপর ওই সম্পত্তি বা সিস্টেম তার জন্য কাজ করে। আমার এক লোকের কথা মনে আছে। তার নাম ছিল রাজেশ। সে 45 বছর বয়সী ছিল, 3 ছেলের বাপ, আর দিনরাত বাস ড্রাইভার হিসাবে চাকরি করত। সে আমাকে বলেছিল, আমি আমার বাচ্চাদের জন্য বেঁচে আছি, কিন্তু আমি তাদের সাথে সময় কাটাতে পারি না। আমি তাকে জিজ্ঞেস করি, তুমি কি কখনো চিন্তা করে দেখেছো তোমার সময়ও তোমার জন্য কাজ করতে পারতো? সে হাসতে থাকে আর বলে, এটা তো ধনীদের জন্য। কিন্তু আমি তাকে বুঝিয়েছি, নিষ্ক্রিয় ইনকাম ধনীদের জিনিস নয়, এটা বিচক্ষণতার জিনিস। সে আমার কথা শুনে এবং একটা ছোট কদম তুলে। সে তার অভিজ্ঞতার ব্যবহার করে একটা ছোট ই-বুক লেখে, বাস ড্রাইভিং এবং নিরাপদ সড়কের ব্যাপারে টিপস। সে এটা অনলাইনে বিক্রি করতে শুরু করে। প্রথম মাসে শুধু 500 টাকা পায় সে, কিন্তু 6 মাস পর সে প্রতি মাসে 20,000 কামাতে ছিল। এটা সম্ভব, কিন্তু এর জন্য আপনাকে একটা বড় পরিবর্তন করতে হবে। আপনার সময়কে বিক্রি করার অভ্যাস ছাড়তে হবে। আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন, যদি আপনি 3 মাসের জন্য অসুস্থ হয়ে পড়েন, তবে আপনার ইনকামের কতটুকু অংশ আসতে থাকবে? বেশিরভাগ মানুষ বলবে 0। কেন? কারণ আমরা সময়কে টাকার বদলে বিক্রি করা শিখে নিয়েছি। কাজ করো, টাকা কামাও, কাজ বন্ধ, টাকা বন্ধ। কিন্তু নিষ্ক্রিয় আয় ওই ঢালের মতো আপনাকে সুরক্ষা দেয়। এটা ওই স্বতন্ত্রতা যা আপনাকে 40-এর পরও একটা নতুন জীবন দিতে পারে। আমি নিজে ছোট অবস্থা থেকে শুরু করেছিলাম। আমি একটা ছোট অনলাইন কোর্স বানিয়েছিলাম, যেখানে আমি লোকেদের বলেছি কিভাবে নিজের খরচকে ম্যানেজ করবেন। প্রথম দিকে তো কেউ কিনেনি, কিন্তু আমি হার মানিনি। 3 মাস পর একটা ভিডিও ভাইরাল হয়, আর ওই কোর্স থেকে আমি 1 মাসে এত টাকা কামিয়েছি যা আমি গত 6 মাসেও কামাইনি। আর সবচেয়ে ভালো বিষয়, ওই কোর্স আজকেও আমার জন্য টাকা কামাচ্ছে। তখনও কামাচ্ছে যখন আমি ঘুমিয়ে আছি। এজন্য প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত নিজের সময়কে বিক্রি করার বদলে একে ইনভেস্ট করার জন্য? আপনি কি প্রস্তুত এমন প্রণালী বানানোর জন্য যা আপনার জন্য কাজ করবে? যদি উত্তর হয় হ্যাঁ, তবে এটা শুরু করুন। এখন যখন আপনি নিষ্ক্রিয় আমদানির শক্তিকে বুঝে গেছেন, তখন একটা নতুন চ্যালেঞ্জ আপনার সামনে দাঁড়াবে। আপনি আপনার সময়কে বিক্রির বদলে ইনভেস্ট করার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আপনি কি সত্যি প্রথম কদমটি তোলার জন্য প্রস্তুত? আপনি কি ওই ঝুঁকিটা নেয়ার হিম্মত করতে পারবেন যা আপনার স্বপ্নকে বাস্তবে পরিবর্তন করে দেবে? কেননা 40 বছর বয়সের পর গরিবি থেকে বের হওয়ার সবচেয়ে বড় রাস্তা নিজেকে, নিজের ভয়কে হারানো আর ঝুঁকি নেয়া। আমি আমার জীবনে বহুবার ভয়কে আমার উপর প্রভাব বিস্তার করতে দিয়েছি। আমি যখন প্রথমবার একটা ছোট অনলাইন কোর্স বানানোর ব্যাপারে চিন্তা করেছি, তখন আমার মস্তিষ্ক প্রশ্ন দ্বারা বোঝাই হয়ে গিয়েছিল। কেমন হবে যদি কেউ এটা না কেনে? কেমন হবে যদি মানুষ আমাকে নিয়ে মজা করে? কেমন হবে যদি আমি এর জন্য সবকিছু হারিয়ে ফেলি? এই ভয়গুলো এত বড় ছিল যে আমি কয়েক মাস পর্যন্ত কিছুই করতে পারিনি। আমি আমার স্বপ্নকে একটা কর্নারে দাবিয়ে রেখেছিলাম, আর ওই আগের পুরনো জীবন কাটছিল। সকালে ওঠো, পরিশ্রম করো, আর রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাও। কিন্তু আমি একদিন নিজেকে জিজ্ঞেস করেছি, যদি আমি চেষ্টাই না করি, তবে কি আমি সারা জীবনের জন্য এই চক্রতে আটকে থাকব? আর এই প্রশ্নের উত্তরটা আমাকে কাঁপিয়ে তোলে। মনে রাখবেন, ভয় এমন একটা জিনিস যা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়। আমাদের বলা হয় ভুল করবে না, অসফলতা লজ্জার বিষয়, ঝুঁকি নিবে না। আমার একজন আত্মীয় একবার বিজনেস শুরু করেছিল আর সবকিছু হারিয়ে ফেলে। এরপর আমার পরিবারে সবাই বলতো, দেখেছো, ব্যবসা করা আমাদের কাজ না। আর ওই কথাই আমার মাথায় বসে যায়। আমি চিন্তা করতে শুরু করি, ঝুঁকি নেওয়া মূর্খতা। একটা স্থির চাকরি সবচেয়ে সুরক্ষিত রাস্তা। কিন্তু আসলে কি এটা সত্য? চারদিকে দেখুন, যারা তাদের জীবনের মূল্যবান 20-30 বছর একটা চাকরির পেছনে, একটা কোম্পানির পেছনে পার করে দেয়, একটা সময় হলে তাদেরকেও রিপ্লেস করে একজন সস্তা আর ইয়াং এমপ্লয়ি দ্বারা তাদের রিপ্লেস করে ফেলা হয়। তো আসলে ঝুঁকি না নেয়াই সবচেয়ে বড় ঝুঁকি। আমার একবারের কথা মনে আছে, আমি একটা ছোট বিজনেস আইডিয়ার ব্যাপারে কাজ শুরু করেছিলাম।
আমি একটা লোকাল মার্কেটে কিছু প্রোডাক্ট বেচার ব্যাপারে ভাবছি। আমি আমার সমস্ত সঞ্চয় সেখানে লাগিয়ে দিয়েছি, কিন্তু প্রথম মাসে আমার লোকসান হয়। আমি ভেঙে পড়ি আর ভাবি হয়তো আমি এর যোগ্য না। কিন্তু এরপর আমি একটা কাহিনী শুনি জে.কে রবিন্সের হ্যারি পটারের ব্যাপারে। হ্যারি পটারকে 12 জন প্রকাশনী রিজেক্ট করে দিয়েছিল। সে হার মানেনি। যদি সে থেমে যেত তবে আমরা আজকে হ্যারি পটারকে জানতাম না। এই কাহিনী আমাকে হিম্মত দিয়েছে। আমি পুনরায় চেষ্টা করেছি, এবার আরও বুদ্ধিমত্তার সাথে। আর দ্বিতীয়বার আমি লোকসান নয়, বরঞ্চ মুনাফা কামাই। মনে রাখবেন, অসফলতা সফলতার উল্টো পার্ট নয়, এটা হচ্ছে সফলতার সিঁড়ি। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই সিঁড়িতে উঠতে ভয় পায়। কেন? কারণ আমাদের শেখানো হয়েছে ভুল করা খারাপ। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, ভয়কে থেমে যাওয়ার সংকেত ভাববেন না, একে সামনে এগোনোর সংকেত হিসেবে নিন। প্রতিবার যখন আপনি ভয় পাবেন কোনো কিছু করতে, এর মানে আপনি বড় কিছু করার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছেন। আমি একবার একটা সেমিনারে শুনেছিলাম, ব্রিটেনের বাথ ইউনিভার্সিটির একটা স্টাডি বলে 17%-এর বেশি লোক শুধুমাত্র ভয়ের কারণে তাদের পার্সোনাল কিংবা প্রফেশনাল প্রজেক্ট শুরুই করে না। আর সবচেয়ে দুঃখজনক বিষয়, তাদের মধ্যে অধিকাংশের এটা জানা থাকে না যে তারা কি দেখে ভয় পাচ্ছে। এটা শুধু একটা আজব ফিলিং যা আমাদের থামিয়ে দেয়। কিন্তু 40-এর পর আপনার একটা ফায়দা আছে, আপনার কাছে অতীতের এক্সপিরিয়েন্স আছে। আপনি অনেক ভুল করেছেন, আপনি অসফলতা দেখেছেন, আর আপনি জানেন জীবন আপনাকে দ্বিতীয়বার সুযোগ দেয়। তাই এখন আর ভয়ের সময় নেই, এখন ঝুঁকি নেওয়ার সময়। আপনি কি কখনো ভেবেছেন, যদি আপনি এই ছোট আইডিয়াতে কাজ শুরু করে দেন যা আপনার মাথায় বহু বছর ধরে কাজ করছে, তবে কি হতে পারে? কি হবে যদি সেটা কাজ করে যায়? আমি একবার একটা ছোট ঝুঁকি নিয়েছিলাম। আমি আমার অভিজ্ঞতাগুলো একটা অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করতে শুরু করি। প্রথমত কেউ সেগুলো দেখেনি, কিন্তু ধীরে ধীরে লোকজন জুড়তে থাকে। আজকে ওই প্ল্যাটফর্ম আমার জন্য প্রতি মাসে টাকা কামায়। এজন্য আমি আপনাকে এটাই বলবো, আপনার ভয়কে গলায় লাগান, এর থেকে ভাগবেন না। ওই ছোট কদমটি তুলুন যা আপনি সবসময় তুলতে চেয়েছেন। কিন্তু 40 বছর বয়স আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষমতা। এখন যখন আপনি ভয়কে হারিয়েছেন এবং ঝুঁকি নিয়ে কাজ শুরু করে দিয়েছেন, তখন নতুন একটা ছবি সামনে আসে। আপনি আপনার চিন্তাধারা পাল্টেছেন, নিষ্ক্রিয় ইনকামের শক্তিকে বুঝেছেন, আর আপনার স্বপ্নের জন্য কদম তুলেছেন। এখন প্রশ্ন হলো, এসব কিছু কি অস্থায়ী? 40-এর পর শুরু করা এই যাত্রা আপনাকে কি সারা জীবনের জন্য সমৃদ্ধি দিতে পারে? জবাব হলো হ্যাঁ, কিন্তু এর জন্য আপনাকে একটা স্থায়ী রাস্তা বানাতে হবে। এই রাস্তা আপনার মানসিকতা, আপনার অভ্যাস এবং আপনার কাজের প্রণালী, এই 3টা জিনিস আপনাকে দারিদ্রতার জাল থেকে সব সময়ের জন্য স্বাধীন করতে পারে। আমি আমার জীবনে দেখেছি, যারা শুধু একবার চেষ্টা করে থেমে যায় তারা পুনরায় ওই জায়গায় চক্কর কাটতে কাটতে ফেরত আসে। আমিও এমনটা করেছিলাম। যখন আমার প্রথম বিজনেসটা ফেল হয়ে যায় তখন আমি ভেবেছি এখন শেষ। কিন্তু তখন আমি একটা জিনিস শিখেছি, সমৃদ্ধি একটা ঘটনা নয়, এটা একটা প্রক্রিয়া। আমি প্রতিদিন আমার মানসিকতাকে মজবুত করেছি। আমি সকালে উঠে আমার লক্ষ্যগুলোকে লিখেছি আর সেগুলোকে মনে করেছি। আর আমার অসফলতার থেকে শিক্ষা নিয়েছি। ধীরে ধীরে আমি একটা প্রণালী বানিয়েছি। প্রতি মাসে অল্প অল্প বিনিয়োগ, প্রতি বছর একটা নতুন কৌশল শেখা, আর এই প্রণালী এখন আমার জন্য কাজ করে। স্থায়ী সমৃদ্ধির জন্য আপনাকে আপনার অভ্যাসগুলোকে পাল্টাতে হবে। আপনি কি প্রতিদিন আপনার খরচগুলোকে ট্র্যাক করেন? আপনি কি আপনার সময়ের একটা অংশ শেখার পেছনে ব্যয় করেন? আমি একজন ব্যক্তিকে দেখেছি যার নাম বিজয়। 48 বছর বয়সে সে একজন ক্লার্ক ছিল, কিন্তু সে প্রতি রাতে 1 ঘন্টা বই পড়ার অভ্যাস তৈরি করে। সে রিচ ড্যাড পোর ড্যাড এবং থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের মতো বইগুলো থেকে শিখেছে যে তার সঞ্চয় করা টাকা একটা ছোট প্রপার্টিতে বিনিয়োগ করেছে। আজকে সে নিজের চাকরি ছেড়ে দিয়েছে এবং নিজের সম্পত্তি থেকে আয় করছে। তার সফলতার কুঞ্জি ছিল রেগুলারিটি এবং শেখার ক্ষুধা। আপনার প্রণালীগুলো হচ্ছে আপনার ক্ষমতা। আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন ধনী লোকেরা সবসময় কিভাবে ধনী হয়ে টিকে থাকে? কেননা তারা নিজেদের জন্য সিস্টেম বানিয়েছে। একটা ছোট উদাহরণ, প্রতি মাসে 10% আপনার কামাই থেকে বাঁচান, এরপর একে বিনিয়োগ করুন। এই ছোট কদম বছরের মধ্যে আপনার জন্য একটা বড় সম্পত্তি বানাতে পারে। আমি নিজেও তাই করেছি। আমি প্রতি মাসে কিছু কিছু বিনিয়োগ শুরু করি, আর আজকে আমার কাছে এমন সম্পত্তি আছে যা আমার জন্য কাজ করে। 40 বছর বয়সের পর এই শুরু মুশকিল হতে পারে, কিন্তু এটা অসম্ভব নয়। আপনার কাছে অভিজ্ঞতা আছে, আপনার ভুলগুলো আপনার শিক্ষক, আর আপনার সময় এখন আপনার সবচেয়ে বড় পুঁজি। আপনার মানসিকতাকে প্রতিদিন মজবুত করুন, আপনার অভ্যাসগুলোকে পাল্টান, আর একটা প্রণালী তৈরি করুন যা আপনাকে সমৃদ্ধি পর্যন্ত নিয়ে যায়। কারণ 40-এর পর আপনার জীবন একটা নতুন কাহিনী লেখার সুযোগ দিয়েছে। এখন সময় এই যাত্রাকে এক কদম এগিয়ে নিয়ে যাওয়ার।
যদি ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন, কিছু প্রেরণা পেয়ে থাকেন, তবে আপনি আপনার জীবন পাল্টাতে প্রস্তুত থাকেন। এক্ষেত্রে আপনার স্বপ্নের দিকে একটা মজবুত কদম বাড়ান।